হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউরজব24। আজকে আমরা মূলত এই ভিডিওতে জানবো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে আবারও নতুন করে 12,000 রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা আদৌ সত্য কি মিথ্যা, আর যদি সত্যও হয় তাহলে কবে থেকে তার অ্যাপ্লাই চালু হবে, অফিসিয়ালি কিছু বলা রয়েছে কি না। তো চলো ভিডিওটা শুরু করি। মমতা নিজে বলেছে যে 12,000 আবার নতুন করে ভ্যাকেন্সি রিক্রুট করা হবে। আমি সেই ভিডিওটা তোমাদের এখনই দেখাচ্ছি, যেখানে সে মাইক নিয়ে বললো আর কি যে 12,000 ভ্যাকেন্সি আবার নতুন করে চালু হবে। তো ঠিক আছে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দাও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। এবং তোমরা অনেকে বলছিলে হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা, তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আর কি, সেখানে এখন দেখতে পাচ্ছ তোমরা 500+ মেম্বার আছে। তোমরা চাইলে এখানে জয়েন হতে পারো। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা জয়েন হতে পারো, সেখানে মেসেজও করতে পারো যে কোনো প্রবলেমের জন্য। তো চলো এবার ভিডিওটা শুরু করি। এইচওডিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার ভিডিও অডিট করে এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল, 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল। এখনো অর্ডারটা আসেনি, সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করি। তো বন্ধুরা, তোমরা সবাই শুনতে পেলে যে মমতা বলল যে 12,000 রিক্রুটমেন্টের যে কথা সেটা আটকে ছিল এবং সেটা সোমবারের দিন সেটা অর্ডার হবে আর কি। কিন্তু তার মানে এটা মোটেও না যে সোমবার থেকে অ্যাপ্লাই শুরু। দেখো, এখন বর্তমানে একটা সিলেকশন প্রসেস চলছে, একটার অ্যাপ্লাই হয়েছে, এখনও সেটার এক্সাম হয়নি। আগে সেটার এক্সাম হবে, সেটার ফিজিক্যাল হবে, তারপরে আবার নতুন রিক্রুটমেন্টের অ্যাপ্লাই শুরু হবে। তোমরা এরকমটা ভাবিও না যে এখন থেকে অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, ডেট দিয়ে দেবে, এরকম অফিসিয়াল কিছু নেই যে ডেট দিয়ে দেবে। জাস্ট বলেছে মমতা যে হ্যাঁ রিক্রুটমেন্ট আসবে সামনে, তো সেটা তো বলতেই থাকবে রিক্রুটমেন্ট আসবে, সেটা ঠিক আছে। কিন্তু এখন বর্তমান প্রেজেন্ট এই সময়ে কিন্তু কোনো অ্যাপ্লাই চালু হচ্ছে না। আগে যেটা চলছে সেটা কমপ্লিট হবে, তারপরে আবার নতুন করে প্রথম থেকে চালু হবে। ওকে, এবার বিভিন্ন নিউজ পত্রিকায় কি বলা হচ্ছে সেটা আমরা দেখে নেব। আমি পড়ছি, তোমরা শোনো। আরজি করে কাণ্ডের পর হসপিটালে নিরাপত্তার জোর দেওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টের তরফে সেই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই আবহেই রাজ্যে পুলিশে 12,000 নিয়োগ ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন আগেই নিয়োগ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু নির্দেশ না আসায় এতদিন আটকে ছিল। প্রশিক্ষণের পাশাপাশি তারা ডিউটি করবেন এবং জানিয়েছেন ডিউটি করবেন বলে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন কথা হচ্ছে যে আরজি করে যে ব্যাপারটা হয়েছিল সেটা নিয়েই সেটার আরও প্রোটেকশন করার জন্য হয়তো এরকমটা বলছে যে 12,000 রিক্রুটমেন্ট আরও বেশি দেওয়া হবে, যাতে প্রোটেকশনটা বেশিভাবে দিতে পারে, তার জন্য আর কি। তারপরে বলা রয়েছে যে সরকারি হাসপাতালগুলোতে নিরাপত্তা নিয়ে এদিকে উচ্চ পর্যায়ে বৈঠক করেন মমতা। বৈঠক শেষে হাসপাতালের নিরাপত্তায় 100 কোটি টাকা বরাদ্দর পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করেন মমতা। সেখানে 12,000 পুলিশ নিয়োগের ঘোষণা করেন। মমতা বলেন, আজ বললে আজ নিরাপত্তা দিতে পারবো না, যা আছে আপাতত তা থেকে ভাগ করে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে অডিট করে দেওয়া হচ্ছে। এই তো পুলিশ 12,000 নিযুক্ত আটকে ছিল, এখনও অর্ডার আসেনি, সম্ভাব্য সোমবার আসবে। 12,000 সংখ্যাটা কম নয়, পুলিশে নিয়োগ করতে সময় লাগে, তাও আমি বলেছি বেশি সময় না নিতে। এবং লাস্ট লাইনে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলা রয়েছে, সেটা হচ্ছে যে তেমনই এরা পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংও নেবে। মানে যেই রিক্রুটমেন্টটা আসছে, মানে যে রিক্রুটমেন্টের কথা বলছে আর কি, সেখানে তারা ডিউটি আর ট্রেনিং দুটো কিন্তু একসাথে করবে। এবং এই ঘোষণা নিয়ে আর কি বিতর্ক শুরু হয়েছে। রাজ্য পুলিশের প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য বলেন, এভাবে হয় না। পুলিশের যে প্রশিক্ষণ হয় তা পুলিশ ট্রেনিং স্কুল বা কলেজে হয়। যারা অফিসার বা সাব ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত হন তাদের 1 বছর প্রশিক্ষণ হয়, আর কনস্টেবল যারা থাকে তাদের কমসে কম 6 মাসের আর কি ট্রেনিং হয়। প্রশিক্ষণ নেবেন আবার ডিউটিও করবেন, এটা কীভাবে হয়? তো বন্ধুরা, এটা নিয়ে কিন্তু বিতর্ক একটা শুরু হয়েছে যে একসাথে কীভাবে হবে, ডিউটিও করবে ট্রেনিংও করবে। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে এটা রিক্রুটমেন্ট অ্যাপ্লাই এখনও চালু হয়নি। যখন অ্যাপ্লাই হবে অবশ্যই তোমাদের সবার আগে আমি নোটিফিকেশানে দিয়ে দেবো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও।